আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হচ্ছে। এটা খুবই একটা দুঃখজনক বিষয় এবং উদ্বেগের বিষয়। আসলে এটা আমাদের জন্য খুবই অসম্মানজনক একটি বিষয়। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভুলক্রমে সীমান্ত অঞ্চলের যদি সীমান্ত বর্ডারের কাছাকাছি চলে যায় অথবা সীমান্ত পার হয়ে যায়, সেক্ষেত্রে তারা গ্রেপ্তার করতে পারে, আইনগতভাবে বিচার করতে পারে। কিন্তু এভাবে গুলি করে হত্যা করা এটা আসলে কতখানি বাস্তবসম্মত, এটা আসলে জানা দরকার। এটা যে গুলি করে মেরে ফেলা হচ্ছে এটা নতুন কিছু নয়, এটা বেশ পুরনো একটি বিষয় ভারতের কাছে। 2002 থেকে 20 পর্যন্ত, এবং এর সময় পর্যন্ত দীর্ঘ সময় প্রায় কিছুদিন পর পরে গুলি করে হত্যা করা হচ্ছে। এটি শুধু একজন যে বাংলাদেশিকে গুলি করে হত্যা করা এমনটা কিন্তু নয়, এটা বাংলাদেশকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের উপর একটি গুলিবর্ষণ করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের উপর গুলিবর্ষণ করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমরা আশা করছি নাগরিকের পক্ষ থেকে এর একটা সুষ্ঠু সমাধান হবে। পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সমাধান চাই। ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, পারস্পরিক আলোচনার ভিত্তিতে এর সুষ্ঠু সমাধান হোক এবং বাংলাদেশ সরকারকে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশের জনগণ অনুরোধ করে থাকবে। কারণ এই যদি সুষ্ঠু সমাধান না হয়, এই হত্যাকাণ্ড বেড়েই চলবে। আর যদি এটি বন্ধ করা না যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকারকে এর দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সম্ভাবনা হবে না। এর দায়ভার অবশ্যই গ্রহণ করতে হবে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকারকে এর জন্য কঠোর প্রতিবাদ জানাতে হবে। আমরা চাই বাংলাদেশে আর কোনো সীমান্ত হত্যা না হোক, ফেলানির মতো লাশ ঝুলে না থাকুক। ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু এবং পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক, এটাই চাই। আমরা কোনো উস্কানিতে পা দিতে চাই না। আমরা আশা করি বাংলাদেশ ভারত সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে একটি সমাধান হবে, আর কোনো সীমান্তে যেন হত্যাকাণ্ড না হয়, এটি আমার আবেদন। ধন্যবাদ সবাইকে।